সৌদি সরকার আজ থেকে আপনার অনেক বছর আগেই কিন্তু বাংলাদেশকে বলে দিয়েছিল যে আমরা 2030 ভিশন 30-এর আওতায় অনেক কর্মীকে সৌদি আরব থেকে কিন্তু আমরা বের করে দেব। এখন বর্তমানে আস্তে আস্তে সেটাই কিন্তু বাস্তবায়ন করতেছে সৌদি সরকার। দেখেন, বর্তমানে সৌদি আরবের ভিতরে এত পরিমাণে চেক বাড়েছে, এত পরিমাণে ধরপাকড় বাড়েছে, মানে যেটা বলার মতন না। মানে আজ কয়েকদিন যেটা দেখতে পারতেছি, রাস্তায় বের হইলে পারে, তারপরে যে আমাদের কোম্পানির সামনে বাকালা দোকান আছে, এই সমস্ত সন্ধ্যার পরে আগে দেখতাম পুলিশ আসতো, আপনার হচ্ছে যে বিকেলবেলা একবার ঘুরে চলে যেত, কোনো লোক ধরতে পারলে পাইলো, না পারলে পারে, আর কিন্তু দেখা যেত না। এখন দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে রাত 8টা 9টা এই সময়তেও পুলিশ আসতেছে এবং চেক করতেছে, লোকজনকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। জাওয়াজাতের পুলিশ আসতেছে, কালা পুলিশ আসতেছে, তারপরে হচ্ছে যে আপনার মক্ত আমেলের লোক আসতেছে, সিআইডি আসতেছে, বিভিন্ন রকম চেক চলতেছে। এবং 2030 সাল ভিশন 30-এর আওতায় 22 লাখ কর্মীকে সৌদি আরব থেকে বের করে দেবে, এটা কিন্তু 2017 সালেই সৌদি গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টকে বলে দিয়েছিল। কারণ কি, তারা চাচ্ছে আস্তে আস্তে তাদের সমস্ত সেক্টরগুলোকে সৌদিকরণ করার জন্য। অর্থাৎ আস্তে আস্তে তাদের যে সমস্ত সেক্টরগুলো আছে সেই সমস্ত সেক্টরগুলোতে সৌদিদের কাজ দেওয়ার জন্য অলরেডি এটা শুরু হয়েছে। অনেকগুলো সেক্টরে এখন আজনবীদের কাজ নিষিদ্ধ করে দিয়েছে, সেই সমস্ত সেক্টরে সৌদিদেরকে নিয়োগ দিচ্ছে। কারণ সৌদিদেরকে আর বেকার রাখতে চাচ্ছে না। একটা সময় ছিল সৌদি আরবে সৌদিদেরকে বেকার ভাতা প্রদান করতে, অর্থাৎ ভাতা দিত, প্রত্যেকটা সৌদি এই ভাতার আওতায় ছিল। কিন্তু বর্তমানে যখন এই যে সালমান আসছে, অর্থাৎ এই সালমান যখন আসছে, আসার পরের থেকে এই সমস্ত ভাতা টাতার এই ব্যাপারগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে তাদেরকে উদ্যোক্তা বানাইছে এইভাবে যে বলছে যে আপনারা পারলে মুয়াসাসার ব্যবসা করেন, লোক নিয়ে আসেন, বিদেশ থেকে লোক নিয়ে আসেন, বিদেশি কর্মীদেরকে নিয়ে আসেন, মুয়াসাসার ব্যবসা করেন। পাশাপাশি বিভিন্ন মানে যে সমস্ত সেক্টরে, যেমন ক্যাশিয়ারের সেক্টর আছে, তারপরে এসআরএস সেক্টর আছে, তারপরে ডাক্তারের কিছু সেক্টর আছে, ফার্মাসিউটিক্যালের কিছু সেক্টর আছে, যে সমস্ত সেক্টরে আগে আপনার হচ্ছে যে আজনবী কাজ করতো, যেমন বাকালা, বড় বড় বাকালা, এই সমস্ত জায়গায় কিন্তু ক্যাশিয়ারের দায়িত্ব, এই সমস্ত জায়গায় কিন্তু আজনবীরা কাজ করতো। এখন কিন্তু সেই সমস্ত জায়গা সমস্ত সৌদিকরণ করে দিয়েছে এইভাবে। দেখুন, এখন ক্যাশিয়ারের দায়িত্ব সৌদিরা পালন করবে। অনেক জায়গায় বাংলাদেশিরা করতেছে বা বিভিন্ন দেশের মানুষ করতেছে, পাশাপাশি কিন্তু অবশ্যই সৌদি রাখা আছে। এবং যে সৌদি রাখা আছে সেই সৌদিকে অন্তত 5,000 রিয়ালের নিচেই কিন্তু বেতন দিতে পারে না। এবং সে সৌদি আসার পরে সে কিন্তু কোনো কাজ কামে হাত দেয় না, সে শুধু বসেই থাকবে মক্তবে। তার ডিউটি টাইম অনুযায়ী সে বসে থাকবে, চা গাওয়া খাবে, ডিউটি টাইম শেষ, সে চলে যাবে। সে কিন্তু কোনো কাজ করতো না, তাকে কোনো কাজ করতে বলতেও পারতেন না, বললেও সে করতো না। তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো যার জন্য হচ্ছে যে এখন অনেকাংশেই অনেক জায়গাতেই সৌদিকরণ করতেছে। এবং যেমন পাশাপাশি আপনার মোবাইলের দোকানগুলোতে, যেমন আপনি যদি এখন কোনো মোবাইলের দোকান করেন সৌদি আরবের ভিতরে বা মোবাইল দোকানে যান, দেখবেন প্রত্যেকটা দোকানের ভিতরে সৌদি আছেন, একজন করে সৌদি রাখা বাধ্যতামূলক। কারণ আপনি যদি সৌদি না রাখেন সেক্ষেত্রে আপনার লাইসেন্স দিত না। তো এই বিভিন্ন সেক্টরগুলোতে বর্তমান কিন্তু সৌদিকরণ করার জন্য 2022 সালের ভিতরে আপনার হচ্ছে যে 22 সাল চলতেছি, 2030 সালের ভিশন 30-এর ভিতরে 22 লাখ সৌদি থেকে প্রবাসীদেরকে বের করে দেবে। কারণ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য চিন্তাভাবনা করতেছে। অথচ আমাদের গভর্নমেন্ট কিন্তু আমাদের বিকল্প কোনো চিন্তাভাবনা করতেছে না। এখন কিন্তু বর্তমানে শ্রমবাজার বলতে কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, এইটাই আমরা বুঝি। তাছাড়া কিন্তু ইউরোপের অনেক দেশ আছে, তারপরে হচ্ছে এশিয়ার আরও অনেক দেশ আছে, সেই সমস্ত দেশে কিন্তু এত কোনো ব্যবস্থা নাই বা কোনো ভিজিট নাই, কোনো কাজের কর্মসংস্থানের কোনো সিস্টেম নাই, বা কোনো কর্মী পাঠানোর জন্য কোনো উদ্যোগ নাই। শুধু এই মিডিল ইস্ট, অর্থাৎ সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, এই সমস্ত দেশ, এর ভিতরে সৌদি আরবে সব থেকে বেশি কর্মী আসে। আপনি দেখেন প্রতিদিন এয়ারপোর্টের সামনে হাজার হাজার নতুন নতুন লোক আসতেছে সৌদি আরবের ভিতরে। অধিকাংশ লোকে কোনো কাজ জানে না, কোনো কিছু না, দালালের কাছে টাকা দিচ্ছে, ভিসা একটা লাগাই দিয়েছে, ভিসার পেশা দেখা যাচ্ছে, বিভিন্ন রকম পেশা আছে সৌদি আরবে আসার ভিতরে, তখন ঠিক পাচ্ছে। বর্তমানে সৌদি আরবে, বর্তমানে না বহুত আগের থেকে সৌদি আরবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন লোক আসে, যদি আত্মীয় স্বজন না থাকে, পুরো দালালের উপর ভরসা করে যদি সৌদি আরব আসে, একটা সময় তাদের অবস্থান হয় রাস্তায়। এবং অনেকেই ক্ষুধার জ্বালায় সৌদি আরবে, খাবারের অভাবে অনেকেই মারাও যায় সৌদি আরবে, এই সৌদি আরবের ভিতরে। তাই আপনারা যারা এই যে সৌদি আরবে আসার জন্য লাফালাফি করেন, মানে ফালাফালি করেন, নিজের টাকা খরচ করে, ধার দিনা, ঋণ টিন হয়ে এই যে সৌদি আরবের ভিতরে যে আসতেছেন, আসার পরে আপনি কাজ পাবেন কি পাবেন না এটার নিশ্চয়তা কেউ আছে বা কেউ দিতে পারে? কেউ দিতে পারে না। দালাল আপনাকে পাঠানোর সময় অনেক কথাই বলে দেবে, এইটা করে দিতে পারবো, এইটা করে দিতে পারবো। ভাই, এইটা বাংলাদেশ থেকে বলে দেওয়াই সম্ভব,
কিন্তু সৌদি আরবের ভিতরে আনার পরে এইখানে আর করে দেওয়া সম্ভব না। আপনি আসার পরে দেখবেন যে সব কিছুই উল্টাপাল্টা হয়ে গেছে, সব কিছুই ভিন্নতা হয়ে গেছে। আপনাকে যে সমস্ত কথা বলে পাঠাইছে, আসার পরে দেখবেন যে তার সব কিছুই উল্টা। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি 100টা লোক আসে, দেখা যাচ্ছে 10টা লোকের কথা কাজে মিল থাকে এবং 90টা লোকেরই দেখা যাচ্ছে সব কিছুই উল্টাপাল্টা। এটা হচ্ছে ব্যাপার। অনেকের ফ্রি ভিসা বলে বেছে। বর্তমানে কিন্তু সৌদি আরব থেকে ফ্রি ভিসার লোক সব থেকে বেশি ধরে ধরে সৌদি আরব থেকে বের করে দিচ্ছে। কারণ কি জানেন, তাদেরকে ধরতেছে শ্রম আইন লঙ্ঘন করার জন্য। এই শ্রম আইন লঙ্ঘন করার জন্য তাদেরকে ধরে ধরে এখান থেকে সৌদি থেকে ডিপোর্ট করে দিচ্ছে। আপনি দেখবেন বাংলাদেশে এয়ারপোর্টে মাঝে মাঝে না, প্রতিদিনই বিভিন্ন সৌদি আরব থেকে বিভিন্ন লোক ধরে ধরে পাঠাচ্ছে, এয়ারপোর্ট থেকে বের হয়, অনেক সময় ইন্টারভিউ দেয়, অনেক সময় বলে যে আমার আকামার মেয়াদ ছিল 5 মাস, কেউ বলে আমার আকামার মেয়াদ ছিল 6 মাস, কেউ বলে 8 মাস, কেউ বলে 3 মাস, আমার ভালো আকামা ভেঙে আমাকে পুলিশ পাঠাইতেছে। তারা কিন্তু এটা জানে না যাদের কোন অপরাধে পাঠাইছে। তারা হচ্ছে যে তথাকথিত ফ্রি ভিসা নামক যে ভিসাতে কাজ করে, অর্থাৎ সৌদি আরবে কিন্তু ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। এটা হচ্ছে আমরা বানাইছি যে ফ্রি ভিসা, কপিলকে ফায়দা দিয়ে আমার মতন আমি কাজ করে পারবো, এটাকে আমরা ফ্রি ভিসা আমরা বানাইছি। এই শ্রম আইন লঙ্ঘন করার জন্য আপনার সৌদি আরবে কিন্তু শ্রম আইনে স্পষ্টভাবে বলা আছে, সেটা হচ্ছে যে আপনি যে কফিলের লোক, যে মুয়াসাসার লোক, আপনাকে সেইখানেই কাজ করতে হবে। আপনি বাইরে কোথাও কাজ করতে পারবেন না, অন্য কোনো কফিলের আন্ডারে, অন্য কোনো মুয়াসাসার আন্ডারে। যখন হচ্ছে আমরা এই শ্রম আইনগুলো লঙ্ঘন করি, আমরা এগুলো মানি না, তখনই কিন্তু আমরা বিভিন্ন সময় আটক হই। আপনার আকামার মেয়াদ যতই থাক, আপনি বাইরে কাজরত অবস্থায় যদি পুলিশের হাতে, মক্তব আমেলের হাতে, সিআইডির হাতে আটক হন, সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আকামার কার্ড ভেঙে ফেলা দিয়ে ডিপোর্ট করে দেয়, অনেকের ক্ষেত্রে এই শ্রম আইন লঙ্ঘনের জন্য ফিঙ্গার নিয়ে ডিপোর্ট করে দেয়। এবং তারাই কিন্তু বাংলাদেশে যাওয়ার পরে একটা সময় বলে যে আমার আকামার মেয়াদ ছিল, আমাকে ধরে পাঠাই দিয়েছে, সৌদি আরবে জুলুম চলতেছে। আসলে সৌদি আরবে জুলুম চলতেছে এটা ঠিক আছে, পাশাপাশি সৌদি আরবে যে শ্রম আইন আছে, সেই শ্রম আইন কিন্তু সৌদি সরকার বাস্তবায়ন করতেছে। এবং এই বাস্তবায়নের জন্য তারা কিন্তু অবৈধ প্রবাসীদেরকে বের করে দিচ্ছে। এবং সৌদি সরকার একসময় 2017 সালে কিন্তু বলেই দিয়েছে যে ভিশন 30-এর আওতায় অন্তত 22 লাখ কর্মী আমরা সৌদি আরব থেকে বের করে দেবো। এটা বাংলাদেশিদের জন্য বলেছে, অন্তত 22 লাখ বাংলাদেশিদেরকে আমরা সৌদি আরব থেকে বের করে দেবো, এটা 2017-তে বলে দিয়েছে। তো 2030-এর ভিতরে কিন্তু তারা বের করে দেবে বলছে। তো তারই এখন কিন্তু নমুনা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ধরপাকড় চলতেছে। যাদের কাগজপাতিতে হালকা পাতলা সমস্যা আছে তাদেরকেও ধরে ধরে পাঠাই দিচ্ছে, অনেকের ক্ষেত্রে ছেড়ে দিচ্ছে, অনেকের ক্ষেত্রে জরিমানা করতেছে এবং বিভিন্ন রকম। কারণ বাংলাদেশ থেকে যে সমস্ত কর্মীরা আসে, কেউই কিন্তু বেশিরভাগই কেউই দক্ষ না। আপনি যার কথাই বলেন যে এই যে সৌদি আরবে আসতেছেন, কেউই কিন্তু দক্ষ না। তো বর্তমানে আবার সৌদি সরকার উদ্যোগ নিয়েছিল তাকামুল সার্টিফিকেটের ব্যাপারে, তাকামুল সার্টিফিকেট দিয়ে যাতে আসে। এই তাকামুল সার্টিফিকেটের ভিতরেও আপনার মনে করেন যে 2 নম্বরে আপনি টাকা দিচ্ছেন, কন্টাক্টে তাকামুল সার্টিফিকেট হয়ে যাচ্ছে, অথচ আপনি ওই কাজ বলতে কোনো কিছুই জ্ঞানও নাই, নলেজও নাই। এই হচ্ছে একটা ব্যাপার। তো বর্তমানে সৌদি আরবের ভিতর প্রচুর পরিমাণে ধরপাকড় চলতেছে এবং ভিশন 30-এর আওতায় সৌদি আরব থেকে অন্তত 22 লাখ কর্মী বের করে দেবে। তো অবশ্যই বাংলাদেশের গভর্নমেন্টের উচিত এইটা হচ্ছে যে একটু আমলে নিয়ে বিকল্প কোনো শ্রম বাজার খুঁজে বের করা। বর্তমানে আমরা শ্রম বাজার বলতে বুঝি এই যে ইউরোপ, এশিয়ার ভিতরে আপনার হচ্ছে যে গালফের ভিতরে যে সৌদি আরব আছে, দুবাই আছে, বাহরাইন আছে, কাতার আছে, এরকম। কাতার, বাহরাইন এই সমস্ত ভিসা এত খুব একটা পাওয়া যায় না, কিন্তু সৌদি আরবের ভিসা যত পরিমাণে অ্যাভেলেবেল পাওয়া যায়। আসলে একটা জিনিস বুঝবেন, যখন কোনো জিনিসের চাহিদার থেকে যোগানের পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু সেই জিনিসের আর কোনো চাহিদা থাকে না। তো বর্তমানে সৌদি আরবের লেবার বলেন, কর্মী বলেন, অতিরিক্ত, খুবই অতিরিক্ত, যার জন্য আর চাহিদা নাই। অনেকের ক্ষেত্রে কাজের ব্যবস্থা হইলে 1000-1200 টাকার উপরে বেতন দিতে রাজি হয় না কোম্পানি। তো 2030 ভিশনের আওতায় অন্তত 22 লাখ কর্মী কিন্তু সৌদি থেকে বের করে দেবে। এবং তারই নমুনা কিন্তু এখন অলরেডি দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ধরপাকড় চলতেছে, বিভিন্ন আইনে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং ডিপোর্ট করতেছে। এবং সাধারণ অভিযান তো চলমান আছে প্রতিনিয়ত। যারা এই যে ফ্রি ভিসার সাথে কাজ করতেছেন বা বাইরে কাজ করেন, কফিলের আন্ডারে থাকেন না, তারা একটু সাবধানে কাজ